শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শন কিবা হয়। অন্তরে যদি আমার হৃদয়ে প্রেম ভক্তি না থাকে বাবা, কিন্তু যেই মানুষটা সারাদিন সংসারের কর্ম করে, সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সামলে রেখে যে ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই সংসারী জীবকে বড় ভালোবাসে। একদিন নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, আমি দিবানিশি বিনা বাজিয়ে তোমার নাম করি প্রভু, কিন্তু আমি দেখেছি যে আমি তোমাকে এত ডাকি, কিন্তু ওই সংসারের জীব যদি একবার তোমাকে ডাকে তুমি ব্যাকুল হয়ে তাদের ডাকে সাড়া দাও। আচ্ছা প্রভু, সংসারের জীবের ডাকে এমন কি আছে তুমি আকুল হয়ে তাদের ডাকে সাড়া দাও? ভগবান বলছে, বেশ, নারদ আমাকে স্মরণ করে বলে নারদের মনে একটু অহংকার হয়েছে, তাহলে নারদের অহংকার তো আমাকে চূর্ণ করে দিতে হবে। ভগবান বলছে, ও নারদ, বেশ বেশ, তুমি জানতে চাও তো যে সংসারী জীবের ডাকে আমি কেন এত ব্যাকুল হয়ে সাড়া দিই? একটা কাজ করো। ভগবান তো ছলনাময়ী মা, সবই জানে। কি করলো? এক বাটি তেল নিয়ে তেলের বাটিটা একেবারে তেল দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে। পরিপূর্ণ করে নারদের হাতে ধরিয়ে দিয়ে বলছে, নারদ যাও, এই তেলের বাটিটা নিয়ে তুমি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এসো। ভালো কথা, প্রভু তেলের বাটি দিয়েছে মা, মনের আনন্দে কিন্তু শর্ত দিল একটা, কি যে তেলের বাটি নিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করবে, দেখবে তেলের বাটি থেকে যেন এক ফোঁটা তেলও মাটিতে যে না পড়ে যায়। নিতাই গৌর হরি হরি। মনের আনন্দে তেলের বাটি মাথায় নিয়ে নারদ মুনি পৃথিবী প্রদক্ষিণ করতে আরম্ভ করলো। এখন যথারীতি তার লক্ষ্য হচ্ছে তেলের বাটির দিকে। কেন? এক ফোঁটা তেলও মাটিতে পড়তে দেওয়া যাবে না বাবা, ভগবান বলে দিয়েছে। ও মায়েরা, ওই তেলের বাটি নিয়ে যখন ভগবানের কাছে এসে দাঁড়ালে, প্রভু হেসে হেসে বলছে, এই যে ও নারদ, বলো প্রভু, এই তেলের বাটি নিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করছিলে, হ্যাঁ গো, এক ফোঁটা তেলও মাটিতে পড়ে যায়নি তো? না না দয়াময়, তুমি যে কি বলো না প্রভু, আমি এক ফোঁটা তেলও মাটিতে পড়তে দিইনি। আমার নাম হলো নারদ মুনি। বলছে, বেশ, খুব ভালো কথা। ও নারদ, তাই তেলের বাটি নিয়ে যখন তুমি পৃথিবী প্রদক্ষিণ করছিলে, কতবার তুমি নারায়ণ নারায়ণ বলে আমাকে স্মরণ করেছো। হরি বল হরি বল। যেই না বলেছে নারদ মুনি বলছে, সর্বনাশ। ও প্রভু, আরে বাবা, এই তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে তো আমার একবারও তোমার নাম উচ্চারণ করতে মনেই করিনি প্রভু, আমি তো তোমাকে ডাকতেই ভুলে গেছি। ভগবান তখন কেঁদে কেঁদে বলছে, নারদ, সামান্য একটা তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে যদি তুমি আমায় ভুলে যাও, তাহলে আমার সংসারী ভক্ত যারা সারাটা দিন সংসারে কোন জিনিসের প্রয়োজন, নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের স্বামী সব কিছু সামনে রেখে আমার ভক্ত যদি সারা দিনে একবার আমাকে ডাকতে পারে, একবার যদি আমার কাছে ডেকে বলে, দয়াময়, তুমি তো আমাকে সংসারে জীব করে পাঠিয়েছ প্রভু, সংসারী কর্মের জন্য আমি তোমাকে সারাদিন স্মরণ করতে পারি না প্রভু, তাই দিন অন্তে একবার আমি তোমাকে স্মরণ করলাম, আমার ডাক তুমি শুনো দয়াময়। একবার সংসারী জীব যদি নিজেকে আমার চরণে সমর্পণ করে, যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে, আর ওই ডাক যদি আমার কর্ণ ভুলে যায়, আমি কি কখনো আমার ভক্তকে ভুলতে পারি? আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যখন যেভাবে আমাকে ডাকে আমি তখন তার ডাকে সেইভাবেই সারা দিন তাই গৌর হরি বল হরি বল।
এই কারণে গোমা ভগবান সংসারী জীবকে বেশি ভালোবাসে।